অর্ণব পাগলের মতো খুঁজে ফিরছে তিথিকে। কোলাহলের ভিতর থেকে ধীরে ধীরে শব্দ কমতে লাগলো। তিথি, কোথায় গেলি? উত্তর দে প্লিজ। মেলার বাইরে কোনো নির্জন কোণে কারো কান্নার শব্দ। ওটা অর্ণব ধীরে এগিয়ে যাচ্ছে, কান্না স্পষ্ট হচ্ছে। আমি আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভিড়ে তোকে হারিয়ে ফেলেছিলাম অর্ণব। তিথি, আমি তোকে পাগলের মতন খুঁজছিলাম। তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। অরিজিনাল অনুভূতি, একটু প্রেম, একটু থ্রিলার, একটু রহস্য, আর একটু ভয়, একটু হাসি, একটু রোমান্স। এই অরিজিনাল অনুভূতিতে সবই পাবেন, একদম অরিজিনাল। অরিজিনাল অনুভূতিতে আজকের গল্প বিদেশ রাহুলের লেখা তুমি শুধুই আমার, অর্থাৎ ছুটির দিনের প্রেম। এখনো পর্যন্ত যদি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গল্প শুরু করা যাক। গরমের ছুটি শুরু হয়েছে। শহরের কোলাহল ছেড়ে স্নিগ্ধ সবুজে ভরা গ্রামে এসে পড়েছে তিথি। গ্রামের এই শান্ত নির্জনতা, মাঠের গন্ধ, কাকটাকা ভোর, সব যেন আলাদা করে তাকে টানছে। কিন্তু গ্রামের শান্তিতে যেমন আছে প্রশান্তি, তেমন আছে দুষ্টুমি আর খুনসুটি। আরে মা, আবার বিদ্যুৎ গেল। এই গ্রামে একদিনও শান্তিতে থাকা যায় না। তুই তো শহরের মেয়ে, একটু গ্রামীণ জীবনের স্বাদ নিয়ে মোমবাতি জেলে বই পড়, খুব রোমান্টিক লাগবে। রোমান্টিক? গরমে ঘাম ঝরছে, মশা কামড়াচ্ছে, এতে আবার রোম্যান্স কই? হঠাৎ বাইরে থেকে ছেলের কণ্ঠস্বর শোনা যায়। এই তিথি, শহর থেকে এসি এত অভিযোগ, আমাদের গ্রাম কিন্তু এর চেয়েও সুন্দর, তুই বুঝবি না। তুই আবার কে বল? সকাল থেকে শুধু খোঁজা দেওয়া ছাড়া কাজ নেই। আমি তোকে খোঁচাই না, আমি তোকে রাগাই, দুইটো এক না। রাগলে তোকে দেখতে মজার লাগে। একদিন তোকে দেখে নিব আমি অর্ণব। এভাবেই শুরু হলো তিথি আর অর্ণবের প্রতিদিনের ঝগড়া, খুনসুটি, রাগ, অভিমান। তিথির কাছে অর্ণব যেন একেবারে অসহ্য, অথচ অর্ণবের কাছে এই শহরের মেয়েটার প্রতিটি রাগই মিষ্টি এক খেলার মতো। তাদের ছুটির দিনের প্রথম সন্ধ্যা এভাবেই কাটল। অজান্তেই শুরু হয়ে গেল এক নতুন কাহিনী। পরের দিন সকাল। গ্রামের সকাল মানেই ধানের ক্ষেতে রোদ খেলা, গরুর গাড়ির টুংটাং আওয়াজ, আর পুকুর পাড়ে ছেলে মেয়েদের হইচই। তিথি ঠিক করলো আজ গ্রামের মাঠে ঘুরে আসবে, কিন্তু ও জানতো না ওর পিছু ছাড়বে না পাশের বাড়ির দুষ্টু ছেলে অর্ণব। আহা, কি সুন্দর বাতাস! শহরে কখনো এমন খোলা হাওয়া পাইনি। হঠাৎ পিছন থেকে অর্ণবের কণ্ঠস্বর। হাওয়া ভালো তো, সাবধানে থাকিস, না হলে উড়ে গিয়ে আবার শহরে চলে যাবি। উফ, আবার তুই আমার পিছনে পিছনে ঘুরছিস কেন? তুই তো এখানে নতুন, পথ চিনবি কিভাবে? আমি না থাকলে গ্রামেই হারিয়ে যাবি। আমার গাইডের দরকার নেই, আমি নিজেই সামলাতে পারি। তিথির আগে মাথা উঁচু করে হাঁটতে লাগলো, কিন্তু মাঠে ঢুকতেই দাদা, আমার স্যান্ডেল একেবারে ডুবে গেল। বলেছিলাম না, আমি না থাকলে এই অবস্থা হবে। আচ্ছা দাঁড়া, আমি তুলে দিচ্ছি। দরকার নেই, আমি নিজেই তুলতে পারবো। দুজনেই কাদায় পড়ে যায়। অনুপ, সব তোর দোষ। তুই না এলে আমি ঠিকই বেরিয়ে আসতাম। ঠিক আছে, আমার দোষ, কিন্তু তুই এখন দেখতে একেবারে মাটির পুতুল হয়ে গেছিস। চুপ, আমি তোর সঙ্গে একদম কথা বলবো না। তিথির আগে অর্ণবের দিকে না তাকিয়েই হাঁটা দিল। অর্ণব তবে জানতো এই রাগই আসলে ওর কাছে সবচেয়ে মিষ্টি। রাগ, অভিমান, ঝগড়া, সব কিছুর মাঝেই শুরু হলো তিথি আর অর্ণবের ছুটির দিনের খেলাঘর। কয়েকদিনের খুনসুটি, ঝগড়া, রাগ, অভিমানের পর হঠাৎ একদিন সকাল থেকেই আকাশ ভরে গেল মেঘে। গরম ছুটি কাটাতে আসা তিথি বুঝতেই পারল না গ্রামের বৃষ্টি কতটা আলাদা স্বাদ নিয়ে নামে। আহা, কি দারুণ হাওয়া!
শহরে এখনো এমন বৃষ্টির গন্ধ পাইনি। তিথি, বাইরে যাস না, ঝড় বৃষ্টি আসতে পারে। আরে মা, একটু পুকুর পাড় পর্যন্ত যাচ্ছি, কিছু হবে না। তিথি ছাতা হাতে বাইরে বেরোলো, কিন্তু কয়েক মিনিট না যেতেই বৃষ্টি নামলো ঝমঝম করে। ও মা, এত তাড়াতাড়ি বৃষ্টি নামলো, এখন আমি ফিরবো কেমন করে? হঠাৎ পাশ থেকে অর্ণবের গলা শোনা যায়। কি হলো শহরে রানী? বৃষ্টিতে ভিজে ভিজে রোমান্টিক ছবি তোলার প্ল্যান ছিল নাকি? অর্ণব, তুই আবার এখানে? আমি এখানে থাকবো না কেন? এটা আমার গ্রাম। আর দেখছিস না তোর ছাতা ভাঙা, অর্ধেক ভিজে গেছিস। আমি সামলাতে পারবো, তোকে দরকার নেই। রাগ দেখাস না তিথি, চল আমার ছাতার নিচে আয়, নাহলে পুরো ভিজে যাবি। এত কাছে আসিস কেন? কারণ ছাতাটা ছোট আর তুই খুব বেশি জায়গা নিচ্ছিস। দুজনেই চুপ, শুধু বৃষ্টির শব্দ চলতে থাকে। অভিমান, খুনসুটি সব মিলিয়ে বৃষ্টির নিচে তাদের দূরত্বটা আস্তে আস্তে কমে এলো। তিথির বুকের ভেতর অচেনা অজানা টান তৈরি হলো। আর অর্ণবও যেন বুঝতে পারছিল এই শহরের মেয়েটাকে বিরক্ত করা ছাড়া ওর দিন অসম্পূর্ণ। বৃষ্টির দিনে একটা ছোট ছাতার নিচে শুরু হলো অন্যরকম কাহিনী, যা তিথি নিজেও আগে ভাবেনি। বৃষ্টির দিনটা শেষ হলো, কিন্তু তার রেশ থেকে গেল। ছাতার নিচে অর্ণব আর তিথির সেই নীরবতা যেন অনেক কথা বলে দিল। তবে তাদের ঝগড়ার অভ্যাসটাও তো কমলো না। আমি কিন্তু ওর সঙ্গে কথা বলবো না। সব সময় মজা করে, টিজ করে, একটু সিরিয়াস না। হঠাৎ বাইরে থেকে অর্ণবের ডাক। এই তিথি, কালকের বৃষ্টিতে তোকে একেবারে ভেজা মুরগির মতন লাগছিল। আজ আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান আছে নাকি? চুপ কর, আমি আর কথা বলবো না বলেছি। আরে আমি তোকে কথা বলতে বলিনি, শুধু খোঁচাই দিলাম। তুই কথা বলবি কিনা সেটা তোর ব্যাপার। ঠিক আছে, এখন থেকে আমি সত্যিই তোকে পাত্তাই দেব না, দেখিস। অর্ণবের ঠাট্টা সহ্য হলো না তিথির। সেদিন থেকে ও একেবারে চুপ করে গেল। মাঠে, উঠোনে কিংবা পুকুর ঘাটে অর্ণব ডাকলেও তিথি ফিরত না। এতদিনে তো বুঝে গেছি, রাগ করলে মুখ ভার হয়, চোখ ছোট হয়ে যায়। কিন্তু এতদিন চুপ করে থাকলে কেন যেন বুকের ভেতরটা খালি লাগে। অর্ণব বুঝতে পারল খুনসুটি আর রাগই ওদের সম্পর্কের আসল রং। তিথি একেবারে চুপ করে দিল, সেই রংটাই যেন ফিকে হয়ে যায়। তিথি শপথ করেছে অর্ণবকে আর পাত্তাই দেবে না, কিন্তু অর্ণবের মন বলছে এই অভিমান ভাঙাতে না পারলে ছুটির এই দিনগুলো একেবারে ফাঁকা হয়ে যাবে। তিথি সত্যিই কথা বলা বন্ধ করে দিল। অর্ণব যতই ডাকুক, খোঁচাক, কোনো উত্তর নেই। অর্ণব ভেবে নিল এইবার অন্যরকম কিছু করতে হবে, নইলে ছুটির দিনগুলো একেবারেই মলিন হয়ে যাবে। সরাসরি ক্ষমা চাইলে তো ও পাত্তা দেবে না। কিছু একটা দুষ্টুমি করতে হবে, যাতে আবার রাগ করে হলেও আমার সঙ্গে কথা বলে। সন্ধ্যায় তিথি উঠোনে বসে বই পড়ছিল। ঠিক তখনই অর্ণব হাজির, হাতে একটা বড় কাগজের প্ল্যাকার্ড। তিথি, তুই কি বোবা হওয়ার প্র্যাকটিস করছিস নাকি সত্যি মুখে তালা মেরেছিস? চারপাশে গ্রামের বাচ্চারা হেসে ওঠে। অর্ণব, এটা আবার কি নাটক? সবার সামনে আমাকে নিয়ে মজা করছিস? দেখলি তো, অবশেষে কথা বললি, মিশন সফল। তুই একেবারেই অসভ্য, আমি তোকে আর কোনো দিন পাত্তাই দেব না। তিথি বাইরে থেকে রাগ দেখালেও ভেতরে ভেতরে বুঝলো অর্ণবকে উপেক্ষা করা এত সহজ নয়। আর অর্ণব, ওর চোখে মুখে শুধু একটাই আনন্দ। তিথি আবার কথা বলেছে, রাগ অভিমান চলছেই, কিন্তু সেই সাথেই জমে উঠেছে এক অদ্ভুত টান, যা হয়তো তিথি নিজেও এখনো বুঝতে পারেনি। তিথির আগে ভিতরে ঢুকে গেলেও বাইরে দাঁড়িয়ে অর্ণব তখনও হাসছিল, কিন্তু হাসির আড়ালে একটা অচেনা দুশ্চিন্তা জমছিল ওর মনে। আর সত্যি পরের দিন সকালের সব কিছু মোড় ঘুরিয়ে গেল।
তিথি, কেমন লাগছে তোর শরীর? কপালে তো গরম জ্বর। মাথাটা ঘুরছে, কিছুই ভালো লাগছে না। তিথি হঠাৎ জ্বরে পড়ে গেল। শহরের এই মেয়েটাকে গ্রামে আসার পর কখনো এত অসহায় দেখা যায়নি। পিসিমণি, তিথি কেমন আছে? শুনলাম অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ রে অর্ণব, জ্বর এসেছে। ওষুধের দোকানটা অনেক দূরে, কেমনে যে সামলাবো বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না পিসিমণি, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই অর্ণব ফিরে এলো হাতে ওষুধ আর নারকেলের জল নিয়ে। যেন তিথির রাগ অভিমানের সব দেয়াল ভেঙে ওর যত্নশীল দিকটা প্রকাশ পেল। এই নে তিথি, ওষুধ খা, দেখিস কালকেই ঠিক হয়ে যাবি। তুই এত ঝামেলা করছিস কেন? আমি তোকে পাত্তা দিই না বলেছি? পাত্তা দিবি কি দিবি না সেটা তোর ইচ্ছে, কিন্তু তুই অসুস্থ থাকলে আমি তো আবার চুপচাপ বসে থাকতে পারি না। তিথি চুপ করে তাকিয়ে থাকে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, অভিমান, ঝগড়া। সব মুহূর্তেই তিথির ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। প্রথমবার মনে হলো এই ছেলেটা শুধু খুনসুটি করে না, চুপি চুপি ওকে আগলে রাখতেও জানে। একদিনের মধ্যেই তিথির জ্বর অনেকটা কমলো। মায়ের ওষুধ আর অর্ণবের ছোটাছুটি দুটো মিলে এবার ও প্রায় আগের মতো হয়ে উঠল। কিন্তু ভিতরে ভিতরে একটা অন্যরকম দ্বিধা জমতে লাগলো তিথির মনে। এত যত্ন কেন করি অর্ণ? সব সময় তো বিরক্ত করে, আবার অসুখ হলে এমনভাবে খেয়াল রাখলো। হঠাৎ অর্ণব দরজার বাইরে থেকে ডাক দিল। এই তিথি, শরীর কেমন? আবার কাদা মেখে মাঠে নামার প্ল্যান আছে নাকি? তুই আবার শুরু করলি? আমি তোকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম আর তুই এলি টিস করতে। ও, শহুরে রানী আমাকে ধন্যবাদ দেবে? বাহ, আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে। চুপ, আমি সত্যিই বলছি, যদি তুই না থাকতিস আমি হয়তো একাই কষ্ট পেতাম। জানিস, তুই যখন রাগ করে কথা বলিস না তখনই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই তুই অসুস্থ থাকলে মনে হচ্ছিল আমি কিছুতেই বসে থাকতে পারবো না। অর্ণব! হঠাৎ পাশের বাড়ির বাচ্চাদের চিৎকার। অর্ণব দাদা, খেলতে আয়। এই যে ডাক পড়েছে, আমি খেলতে যাচ্ছি। তুই সুস্থ হয়ে ওঠ, তারপর আবার খুনসুটি শুরু হবে। তুই না থাকলে খুঁজুটি বা হবে কিভাবে? প্রথমবার তিথি নিজের মনে স্বীকার করলো এই ছেলেটা শুধু বিরক্ত করার মানুষ নয়, এ যেন একটু একটু করে ওর মনেও জায়গা করে নিচ্ছে। রাগ, অভিমান, হাসি সব মিলিয়ে ছুটির দিনে প্রেমটা যেন আরো স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। কয়েকদিন পরেই গ্রামে বসলো বার্ষিক মেলা। আলোর ঝলকানি, নাগরদোলা, জিলিপির গন্ধ সব মিলিয়ে গ্রাম যেন উৎসবের রঙে ভরে উঠল। তিথিও গেল মেলায়, কিন্তু ও জানতো না অর্ণব ছাড়া ওর মেলাটা একেবারেই অসম্পূর্ণ হয়ে থাকবে। আহা, কি সুন্দর! এতদিন পর গ্রামীণ মেলা এলাম, নাগরদোলা, বেলুন, পুতুল সব একেবারে অন্যরকম লাগছে। হঠাৎ পেছন থেকে অর্ণব এসে হাজির। এই যে শহুরে রানী, একা একা ঘুরছিস, আমায় ছাড়া নাগরদোলা উঠতে পারবি না কিন্তু। আমার একা উঠতে কোনো অসুবিধা নেই, তুই তোর বন্ধুদের সঙ্গেই যা। না না, চল, আমার সঙ্গেই উঠবি, না হলে উপরে গিয়ে ভয় পেলে কে হাত ধরে রাখবে? এত উঁচুতে আমি নামবো, আমি নামবো। এই তো বলেছিলাম, ভয় পেলে হাতটা ধর, আমি আছি। তিথি চুপচাপ হাত ধরে নেয়। কয়েক মুহূর্ত নীরবতা, শুধু বাতাস আর নাগরদোলার শব্দ। মেলার ভিড়, আলো, কোলাহলের মাঝেই নাগরদোলার চাকার ঘূর্ণিতে তাদের চোখে যেন অন্য এক পৃথিবী খুলে গেল। হাতের মুঠোয় হাতের উষ্ণতা, যা তিথি এতদিনে প্রথমবার এত স্পষ্ট অনুভব করলো। আচ্ছা, সবাই দেখছে। ওরা নাগরদোল্লা দেখছে, তোর লজ্জা কেউ দেখছে না? অভিমান, রাগ, দুষ্টুমি সবই তো ছিল, কিন্তু মেলার সেই মুহূর্তে তিথি বুঝল অর্ণব ছাড়া ছুটির এই দিনগুলো অসম্পূর্ণ থেকেই যেত। আতশবাজির আলোয় নাগরদোলার দোলায় এক অদ্ভুত মিষ্টি বাঁধন তৈরি হলো।
যা নামহীন হলেও প্রেমের ছোঁয়া ছিল নিঃসন্দেহে। ধীরে কোলাহলের ভেতর থেকে মেলার হাসি, আলো, আতশবাজির ঝলক সব কিছুতেই চারপাশ রঙিন। কিন্তু আনন্দের ভিড়েই কখনো কখনো ঘটে অপ্রত্যাশিত কিছু। মেলার ভিড়, লোকজনের হাঁক ডাক, হঠাৎ ভিড় বেড়ে যাওয়া। সাবধানে যান, চলুন এদিকে। অর্ণব, এত ভিড়, আমি আমি ঠিক সরতে পারছি না। ভয় পাবি না, আমার হাত ধরে থাক, আমি তোকে ছাড়বো না। হঠাৎ কারো ধাক্কা, তিথির চিৎকার, আর ভিড়ের শব্দে হাত ফসকে যাওয়া। অর্ণব, এক মুহূর্তেই হাতের মুঠো ফসকে গেল, আর ভিড়ের ভিতর তিথি হারিয়ে গেল। তিথি, কোথায় গেলি? শুনতে পাচ্ছিস? ভিড়ের শব্দ, লোকের কোলাহল। অর্ণব দৌড়াচ্ছে। দেখেছে একটা মেয়ে গেল এদিকে। না ভাই। ভিড়ের মধ্যে চোখে ভেসে উঠল আতঙ্ক। এতদিনের সঙ্গী, যাকে নিয়ে রাগ, অভিমান, হাসি, মজা, সে তিথি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। না, ওকে কিছু হতে দেব না, আমি খুঁজে বের করবই। দূরে মাইক থেকে মেলার ঘোষণার আওয়াজ। তোমার দৃষ্টি আকর্ষণ করছি, যে যার বাচ্চাদের খেয়াল রাখুন, ভিড় বেশি হয়ে যাচ্ছে। মেলার উজ্জ্বল আলো হঠাৎ অর্ণবের কাছে নিভে যাওয়া প্রদীপের মতো লাগতে লাগলো। তিথিকে খুঁজে পাওয়ার জন্য ওর বুকের ভেতর তখন এক অদ্ভুত শূন্যতা জেগে উঠেছে। তিথি, তুই যেখানেই থাকিস একটা শব্দ দে, আমি খুঁজে পাবো তোকে। কিন্তু তিথি কি সত্যিই ভিড়ে হারিয়ে গেল, নাকি রাতের মেলায় শুরু হলো অন্য কোনো গল্প? মেলার ভিড় ধীরে ধীরে কমছে। আতশবাজির শেষ শব্দ, দূরে বাঁশির আওয়াজ। মেলার আলো ম্লান হয়ে আসছে। অর্ণব পাগলের মতো খুঁজে ফিরছে তিথিকে। কোলাহলের ভিতর থেকে ধীরে ধীরে শব্দ কমতে লাগলো। তিথি, কোথায় গেলি? উত্তর দে প্লিজ। মেলার বাইরে কোনো নির্জন কোণে কারো কান্নার শব্দ। ওটা অর্ণব ধীরে এগিয়ে যাচ্ছে। কান্না স্পষ্ট হচ্ছে। আমি আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভিড়ে তোকে হারিয়ে ফেলেছিলাম অর্ণব। তিথি, আমি তোকে পাগলের মতন খুঁজছিলাম, তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। অর্ণব তিথিকে জড়িয়ে ধরে, তুই সত্যি ভয় পেয়েছিস? ভয় না, যেন বুক ফেটে যাচ্ছিল। তুই যদি না ফিরতিস আমি বাঁচতাম না। অবশেষে এতদিনের রাগ, অভিমান, খুনসুটি সব মিলেমিশে যেন অশ্রুজলের স্রোতে ভেসে গেল। অর্ণব, আমি যদি তোর হাত না ছাড়তাম, তুই কি আজ এটা বলতিস? না হয় বলতাম কাল, অথবা অন্য কোনো দিনে, কিন্তু তুই তো আমার, সেটা বলার জন্য সময়ের দরকার নেই। আতশবাজির শেষ আলো ফেটে যায় আকাশে। তারপর চারপাশে এক নিঃশব্দ শান্তি নেমে আসে। ছুটির দিনের সেই মেলার রাতেই দুজনের ভেতরকার অব্যক্ত ভালোবাসা শব্দে প্রকাশ পেল। হয়তো তাদের গল্প সেখানেই শেষ নয়, কিন্তু শুরুর সত্যিটা আজ উন্মোচিত হলো। তারা একে অপরের। রাতের মেলা, আতশবাজির ঝলকানি আর আবেগে ভরা সেই স্বীকারোক্তির পর সকালটা যেন অন্যরকম হয়ে গেল। গ্রামটা তখনও ঘুম ভাঙাচ্ছে ধীরে ধীরে, কিন্তু অর্ণব আর তিথির মনে নতুন এক ভোর। মা, আজ একটু বাজারে যাব, মেলায় তো গতকাল যেতে পারিনি ভালো করে। বাজারে নাকি নাকি কারোর সাথে দেখা করার অজুহাত? মা, এসব কি বলো? পাশের উঠোন থেকে অর্ণবের ডাক। তিথি, শুনছিস? আজ সকালের নাস্তা একসাথে করবি তো? এই যে ডাক এসে গেছে, বাজারে যাস পরে, আগে যাও তোর অর্ণবদার কাছে। মা প্লিজ। কি হলো? কাল রাতে তো অনেক কিছুই বললি না, আজকে বলবি? কি বলবো? তুই তো সব চিনেই গেছিস। তুই শুধু বল, আমিও তোকে যেমন ভালোবাসি তুইও আমাকে তেমনই ভালোবাসিস। হ্যাঁ অর্ণব, আমি তোকে ভালোবাসি। যেন মুহূর্তটা আরো কোমল হয়ে যায়। দূরে বিনার মতো কোনো লোকগানের সুর ভেসে আসছে। অবশেষে দুই বন্ধু, দুই খুনসুটির সাথী, দুই রাগ অভিমানকারী গল্পে
এলো নতুন মোড়। সকালের রোদ যেমন ঝলমলে, তেমনই ঝলমলে হলো তাদের সম্পর্কের প্রথম দিন। সকালের প্রেমালাপ গরম ভাতের মতো নরম গলে গিয়েছিল। কিন্তু প্রেম যদি এত সহজ হতো তবে রাগ অভিমান থাকতো না। আর অর্ণব তিথির গল্পে সেটা না হলে কেমন হয়? দুপুরবেলায় ছোট্ট একটা ভুল বোঝাবুঝি, আর সেই নিয়েই শুরু হলো নতুন অধ্যায়। কি বলছিস? কালকে সেই ছেলেটা আবার আমায় দেখতে এসেছে? আমি তো পাত্তাই দিইনি। এদিকে অর্ণব পাশ দিয়ে যাচ্ছিল, কথা শুনে থেমে গেল, একটু থমকে দাঁড়ালো। মানে অন্য কেউ ওকে দেখতে এসেছে আর তিথি আমায় কিছু বলেনি? অর্ণব ভারী পায়ে চলে যাচ্ছে। তিথি ফোন রেখে দেয়। এই শোন, একটু দাঁড়াস না। কোথায় যাচ্ছিস? কোথাও না, কাজ আছে। কাজ? এত হঠাৎ কি কাজ পড়লো? সব কাজ তোর জানার দরকার নেই। কি বললি? এতক্ষণ আগেও তো। আর এখন হঠাৎ এই গম্ভীর মুখ কেন? থাক, তুই কার সাথে কথা বলছিলিস, কাকে পাত্তা দিচ্ছিস, এসব আমার জানার দরকার নেই। অনুপ, তুই কি ভাবছিস আমার সম্পর্কে? আমি অন্য কারোর কথা ভেবেছি কখনো? প্রেমে যেমন মিষ্টি থাকে, তেমনই সন্দেহের কাঁটা ফোটে মাঝে মাঝেই। অর্ণবের বুকের ভিতর হঠাৎ জ্বালা ধরল, আর তিথির চোখে অঝোর প্রশ্ন। এমনই ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয় রাগ অভিমানের খেলা। ছুটির শেষের দিনটা এসেছে। গ্রামে সকালটা স্বাভাবিক, কিন্তু শহর থেকে আসা একটা গাড়ি আনলো নতুন টান। তিথির বাবা কলকাতা থেকে ফিরে এসেছেন। বাপ্পা, কলকাতা থেকে এত দ্রুত? ছুটি শেষে আগে এসে তোমাদের দুজনকে নিয়ে চলে যাচ্ছি। কলকাতা তোমার কিছু কাজ আছে, আর মাও তো আমাদের সঙ্গে যাবে। আমার তো কতদিন ধরে শহরে কাজ বাকি, এবার ঠিক হয়ে যাবে। বাবা, কিন্তু আমি আমি এখানে থাকতে চেয়েছিলাম। আর অন্য তিথির গলায় সেই মিষ্টি টান, আর চোখে লুকানো কিছু বেদনা মিশ্র অনুভূতি। অর্ণব শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। তিথি, তুই যাচ্ছিস? হ্যাঁ, ছুটি শেষ। বাবা মা চলে যাচ্ছেন, আর আমি। ছুটির এই শেষ মুহূর্তে দুজনের মধ্যে রাগ অভিমান মিলিয়ে গভীর আকর্ষণ তৈরি হয়েছে। কিন্তু সময়, দায়িত্ব আর বাস্তবতা যেন এই অনুভূতিকে একেবারে মুক্ত করতে দেয় না। উঠ, ছেলে মেয়ে শহরে ফিরবো। ঠিক আছে। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করেছে। দূরে গ্রাম্য হাওয়া, পাখির ডাক মিশে যাচ্ছে। অর্ণব দাঁড়িয়ে থেকে দেখছে তিথি এবং তার মা শহরের পথে চলে যাচ্ছে। ছুটির সেই মধুর খুনসুটি আর রাগের দিনগুলো মনে পড়ে, কিন্তু নতুন দিনের জন্য অপেক্ষা শুরু। প্রেমের এই গল্পের অধ্যায় সাময়িকভাবে শেষ হলেও আবেগের বাঁধন কোথাও হারায়নি। ছুটি শেষ হয়ে শহরে ফিরে এসেছে তিথি। গ্রামের মেলা, রাগ অভিমান আর অর্ণবের সেই খুনসুটি, সবকিছু এখন শুধু স্মৃতি, কিন্তু হৃদয়ে কোথাও অচেনা টান টলটলে হয়ে আছে। গ্রামের দিনগুলো আর অনুপ, আমিও কি ভুলতে পারবো কি? হ্যালো দিদি, তুমি ঠিক আছো তো? শহরে ফিরে আসার পর অনেক মিস করেছি। গ্রাম ছাড়লেও দূরত্ব হারাতে পারে না। মেসেজে সেই ছোট্ট শব্দের মধ্যেই যেন আবার জীবিত হয়ে উঠল সেই সম্পর্কের টান। আমি ঠিক আছি, আর হ্যাঁ, আমি তোকে অনেক মিস করেছি। শহরের এই নতুন অধ্যায় শুরু হলো। ছুটির সেই মধুর মুহূর্ত আর রাগের খুনসুটি স্মৃতিতে রেখে। দূরত্ব যতই থাকুক, অর্ণব তিথির মধ্যে যে অনুভূতি জেগেছে তা মিটে যাবে না। এখন শুধু অপেক্ষা নতুন গল্পের জন্য। ফোনে শুরু হওয়া কথোপকথন, মেসেজ লেখা, ছোট্ট শব্দ, সব মিলিয়ে তাদের গল্পের নতুন রঙে ফুটে উঠতে চলেছে। শহরে তিথি পৌঁছে কিছুদিন কাটাচ্ছে। নতুন পরিবেশ, নতুন কাজ, কিন্তু মনে অর্ণবের খুনসুটি আর রাগ অভিমানের স্মৃতি যেন অদৃশ্য ছাপ রেখে গেছে। ওর মেসেজ পড়তে পড়তে মনে হচ্ছে ঠিক যেন গ্রামে আবার সেই দিনগুলো ফিরে এসেছে।
তিথি, এই সপ্তাহে আমি শহরে আসবো, দেখা করতে পারবি? না হলে দূরত্ব টান হারাবে না তো? আসো, দেখবো। তবে খুনসুটি কম হলেই ভালো হয়। দূরত্ব যতই বাড়ুক, তাদের খুনসুটি আর রাগ অভিমান যেন বন্ধ হয় না। অর্ণব শহরে আসার এই পরিকল্পনাই তাদের প্রেমকে আরো জীবন্ত রেখেছে। দূরত্ব শুধু একটু কঠিন করে দিয়েছে, কিন্তু আমার জন্য অর্ণব তো সবসময় কাছে। এভাবে শহরের দিনগুলো তাদের মিষ্টি টান, দুষ্টু খুনসুটি আর একে অপরের প্রতি টান বজায় রেখেছে। প্রেমে কিছু সময় দূরত্ব এলে সম্পর্ক আরও শক্তিশালী হয়। এটাই প্রমাণ করল তাদের গল্প। শহরে তিথি এখন একটু স্বস্তিতে, কিন্তু অর্ণব আসছে, আর সেই খুনসুটি আর রাগ অভিমানের দিনগুলো আবার শুরু হওয়ার পথে। আর অন্যদিকে তিথির বাবা নজর রাখছেন, মেয়ে যেন ঠিকভাবে শহরে থাকে কিনা সেটাই দেখা। আজ সন্ধ্যায় দেখা করব, প্রস্তুত থাকতে হবে। খুনসুটি আর অভিমান উভয় সঙ্গে। আবার সেই খুনসুটি? ঠিক আছে, তবে এবার আমি হারবো না। অর্ণব বেশি উপস্থিত, দেখা হতেই শুরু হলো খুনসুটি। একে খোঁচা, একে ঠেলা, যেমন গ্রামের দিনগুলোতে। শহরের রাস্তায় ছোট্ট ঝগড়া, ছোট্ট হাসি, মিষ্টি অভিমান, সব মিলিয়ে মুহূর্তগুলো যেন আরো প্রাণবন্ত। অর্ণব, আবার কি খুনসুটি শুরু করেছিস? আমি তো গরম খাবার খেয়েছি, এবার একটু শান্তি চাই। গরম খাবার বা না খাওয়ার তেমন কিছু যায় আসে না, খুনসুটি তো আমাদের বিশেষ। দুজনের হালকা ধাক্কাধাক্কি, হাসি, গাড়ির হালকা শব্দ দূরে। আর ঠিক তখন তিথির বাবা গাড়ি থেকে তাকিয়ে দেখছেন মেয়ের খুনসুটি, হাসি আর অর্ণবের যত্নশীল দিক। মনে ভাবছেন, এটাই কি মেয়ের জন্য সঠিক? কিন্তু বুঝতে পারছেন এই সম্পর্কের মধুর টান মেয়েকে কত আনন্দ দিচ্ছে। শহরের প্রথমবারের মতো খুনসুটি, রাগ আর মিষ্টি টান একসাথে। আর তিথির বাবা হেঁটে দাঁড়িয়ে মনে মনে জানলেন, মেয়েটির সুখ কখনো কখনো অভিমানের ভিতরেও লুকিয়ে থাকে। অর্ণব শহরে কিছুদিন অবস্থান করেছে। খুনসুটি, দুষ্টুমি আর মিষ্টি অভিমান সব মিলিয়ে তিথির দিনগুলো প্রাণবন্ত। আর তিথির বাবা হালকা দৃষ্টি রাখছেন। এবার তিনি সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। তুই অর্ণব, তাই তো? হ্যাঁ স্যার, আমি অর্ণব। তিথির সঙ্গে সময় কাটাচ্ছিস? সে কি তোমার কাছে ঠিক আছে? স্যার, আমি তাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি সবসময় যত্ন নেব। আর হ্যাঁ, কখনোই ভুল বুঝাবুঝি হলে সেটা শুধরে নেব। অর্ণবের আন্তরিকতা, দৃঢ়তা সবকিছুই তিথির বাবার মনে প্রশান্তি এনে দিল। আর অর্ণব বুঝল, শুধু তিথি নয়, তার বাবা মাও এখন তার সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। বাবা, আজকের কথাটা শুনেছেন? অর্ণবের সাথে ঠিক আছে তো সবকিছু? শহরের এই ছোট্ট দুপুরে খুনসুটি, রাগ, অভিমান এবং মিষ্টি প্রেম সব মিলিয়ে নতুন সমন্বয় তৈরি হলো। অর্ণবের উপস্থিতি শুধু তিথির নয়, পুরো পরিবারের মনে একটা মিষ্টি টান নিয়ে এসেছে। এভাবেই শহরের দিনগুলোতে প্রেম, অভিমান আর হাসি মিলেমিশে চলতে থাকে। ছুটির সেই মধুর স্মৃতি এখনও তাজা, আর নতুন অধ্যায় তৈরি হচ্ছে ভবিষ্যতের মিষ্টি টান ও খুনসুটি দিয়ে। শহরে অর্ণবের কিছুদিনের থাকার শেষ মুহূর্ত। খুনসুটি, রাগ, অভিমান আর মিষ্টি টান সব মিলিয়ে তাদের প্রেম এখন আরও দৃঢ়। শহরের এই সন্ধ্যা যেন তাদের সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা। অর্ণব, আবার তুমি আমার কফি ছুঁয়ে গেল। ঠিক আছে, এবার আমি গোপন থাকবো। তুই ঠিক বলেছিস, গোপন থাকতে হবে, কিন্তু আমার খুনসুটি তো থামবে না। ছুটির দিনের প্রেম, খুনসুটি, রাগ, অভিমান সবকিছু মিলিয়ে শহরের ছোট্ট গলি, কফি শপ আর সন্ধ্যার আলোতে এক মিষ্টি গল্প রচনায় পরিণত হলো। তুই জানিস, ওই ছোটখাটো খুনসুটি আমার সবসময় মনে থাকবে, আর তুই পাশে থাকলে সবসময় আরো সুন্দর। তিথি, আমি সবসময় থাকবো। খুনসুটি, অভিমান সবই মধুর মনে হবে যদি তুই পাশে থাকিস। এভাবেই ছুটির দিনে প্রেম গল্পের শেষ। খুনসুটি আর রাগের মাঝেও মিষ্টি টান ও ভালোবাসা শক্ত হয়ে ওঠে।
গ্রামের দিনগুলো থেকে শহরের আলো, সব কিছু মিলিয়ে এই প্রেমের গল্প স্থির হলো হৃদয়ে অমর হয়ে। সময় সূত্রে শহর আর গ্রামের মিলনস্থল। ছুটির সেই দিনের প্রেম আজ নতুন অধ্যায়ে প্রবেশ করলো। অর্ণব আর তিথি এখন প্রস্তুত বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার। বাবা মা দুজনের সম্মতিতে এই বিশেষ দিনটি হয়ে উঠল আরও আনন্দময়। তিথি অর্ণব, আমরা খুশি যে তোমরা একে অপরের জন্য এত ভালো। আজ থেকে তোমরা শুধু প্রেমিক প্রেমিকা নয়, জীবনের সঙ্গীও। তোমাদের খুনসুটি, রাগ আর মিষ্টি টান সবই আজ থেকে পরিবারের আনন্দ হয়ে উঠুক। অর্ণব তিথি হাতে হাত রাখছে। তিথি, এই যাত্রা শুধু শুরু। যত খুনসুটি, যত অভিমান, সব মিলিয়ে আমরা একসাথে থাকবো। অনু, আমি জানি আমাদের গল্পের সব আনন্দ আর অভিমান আজ থেকেই একসাথে। শুভ বিয়ের এই মুহূর্তে গ্রামের দিনগুলোর খুনসুটি, রাগ, মিষ্টি টান এবং শহরের আলো সব মিলিয়ে অর্ণব ও তিথির প্রেমের গল্প এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো। এভাবেই ছুটির দিনে প্রেম গল্পের চূড়ান্ত অধ্যায় শেষ হলো। রাগ, অভিমান, খুনসুটি সব মিলিয়ে মধুর ভালোবাসা ও জীবনের নতুন সূচনা। বিয়ে হয়ে যাওয়ার পর অর্ণব আর তিথি তাদের নতুন জীবনের জন্য গ্রামের বাড়িতে ফিরেছে। শহরের হট্টগোল আর বাস্তবতার মাঝে এই গ্রাম যেন শান্তির ছায়া। পুরনো বাড়ি, সেই বারান্দার রং, গাছপালা সবই তাদের জন্য নতুন করে প্রাণ পেয়েছে। অনু, দেখো, এই গাছ, এই বারান্দা সব কিছু যেন আগের মতোই আছে। কতদিন পর ফিরে এলাম। সব ঠিক আছে। আর এবার আমরা একসাথে সব সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। তাদের কণ্ঠে এখন আর খুনসুটি বা রাগ নেই, শুধু শান্তি, নতুন অভিজ্ঞতা আর একে অপরের প্রতি অটুট ভালোবাসা। বাড়ির মধ্যে ঢুকে তারা পুরনো স্মৃতিগুলো মনে করছে, যেখানে প্রথম খুনসুটি, প্রথম রাগ আর প্রথম হাসি শুরু হয়েছিল। স্মরণ করছিস অনু, আমরা কত রকম খুনসুটি করতাম এখানে, আর সেই বৃষ্টির দিন? হ্যাঁ তিথি, মনে আছে? ছাতা ভাগাভাগি করে আমরা কত হাসি হেসেছিলাম। আর আজ আমরা একসাথে আছি। পুরনো বাড়িতে ফিরে আসা তাদের জন্য যেন সময়কে থামিয়ে দিয়েছে। রঙিন ফুলের ঝাপটা ঝাপটি, পুকুরের শান্ত জল আর গ্রামের ছোট্ট রাস্তাঘাট সব মিলিয়ে প্রেমের সেই গল্পের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে। এবার আমরা এখানেই থাকবো, তাই না? সব মজা, সব খুনসুটি, সব অভিমান সব মিলিয়ে। তিথি, এখানেই থাকবো আর একে অপরের পাশে সব মুহূর্তগুলোকে আরো মধুর করে তুলবো। এভাবেই অর্ণব আর তিথি গ্রামে ফিরে নতুন জীবন শুরু করলো। খুনসুটি, রাগ, অভিমান, হাসি আর ভালোবাসা সব মিলিয়ে এখন তাদের প্রতিদিনের সঙ্গী। শহরের ব্যস্ততা আর দূরত্ব ছুঁড়ে ফেলে গ্রামের এই শান্ত পরিবেশে তারা তাদের নতুন অধ্যায় শুরু করলো।